मैं मैदान में उतर रहा हूं आप लोग के साथ लड़ने के लिए। सीना तान के उतरेंगे। गोली चलानी है तो चला, लेकिन पीछे से वार नहीं करना। हिम्मत है तो सामने से वार करना। দুর্গাপুরের মোদির জনসভা থেকে এইভাবেই গর্জে উঠলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিস্তারিত দেখুন। শুক্রবার দুর্গাপুরে জোড়া সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে 2026-এর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গোপসাগরে এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী। এদিনে মোদীর সভায় বক্তব্য পেশ করেন মিঠুন চক্রবর্তী। এদিন সভামঞ্চ থেকে মিঠুন বলেন, আমাদের এইবারের লড়াই শেষ লড়াই, এটা ভেবে এবার মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়াই করা। সবাই একসঙ্গে লড়াই করব। এবারের নির্বাচনে যেভাবে হোক জিততেই হবে। আমি পশ্চিমবঙ্গের ছেলে, এইখানে মা বোন সবাই আমার। আমি রাজনীতি করি না, মানুষ নীতি করি, তাই বারবার দৌড়ে আসি। এবারে তৈরি হয়ে মাঠে নামছি। তিনি এও বলেন, 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। পুলিশ একটু নিরপেক্ষ হোক, তারপর দেখুন বিজেপি কি করতে পারে। বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়। আমি সমঝোতার রাজনীতি করি না, বুক চিতিয়ে লড়ব। পিছন থেকে নয়, সামনে থেকে হামলা করো। এদিন মিঠুন চক্রবর্তী আরো ঠিক কি বলেছেন দেখুন। नमस्कार। अरे यार, तुम लोगों को प्रॉब्लम क्या है? वहां से बोले चश्मा खोलो, चश्मा खोलो। प्रॉब्लम क्या है तुम लोग? चश्मा पहन के अच्छा लग रहा हो कि बुरा लग रहा हो? अरे हट तेरी। अभी ठीक है। देखो भाई, मुझे तो ये स्पीच देना नहीं आता। मैं एक्टर आदमी हूं, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। लेकिन जब बोलने को बोला है তাহলে আমাকে কিছু বলতে হবে। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। আমাদের সাথে রয়েছে প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ। আমি থাকবো, আপনারা থাকবেন, সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিজে নামবো। আমাদের এই ইলেকশন জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। কেন, কি নিয়ে কথা বলবো? দুর্নীতি। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো। একটা ফাঁকও নেই দুর্নীতিতে, তাহলে কি নিয়ে কথা বলবো? মা বোনেদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি, পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার, তোমরা আমাদের। প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে। 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করব। আর এই লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে। বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়। খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। এটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। ये जो आवाज हमने उठाई है, ये आवाज मेरे साथ रहना चाहिए, क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता। मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं की है। तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है, लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते। हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे, कुछ नहीं। लेकिन ये मत समझना हम कर नहीं सकते। हम डरपोक लोग नहीं है। खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए। खैर, बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं। अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे, हमारे प्रधानमंत्री जी। तब तक के लिए मैं इतना ही कहूंगा, तैयार रहिए। मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए। सीना तान के उतरेंगे। गोली चलानी है तो चला, लेकिन पीछे से वार नहीं करना। हिम्मत है तो सामने से वार करना।
Thank you very much. Jai Hind, Vande Mataram.